নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজ আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদের কাছে জন্মাষ্টমী স্পেশাল তালের পিঠে বানিয়ে দেখাচ্ছি। তাই ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন আর কথা না বাড়ি, কীভাবে আজকে জন্মাষ্টমী স্পেশাল তালের পিঠে বানাচ্ছি রেসিপিটা দেখে নেওয়া যাক। তালের পিঠে বানানোর জন্য আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পাকা তাল নিয়েছি। আর তালগুলো দেখুন কালো ধরনের নিয়েছি। এরকম কালো তালগুলো খুব মিষ্টি হয়। এবার তালের উপরে খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। তালের উপরে খোলাটাকে ছাড়িয়ে নিলাম। এবার তালের পাতলা কালো খোসাটাকেও ছাড়িয়ে নিচ্ছি। তালের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার তালের আঁটিগুলোকে ভাগ করে নিচ্ছি। কিছু কিছু তালে দুটো আঁটিও থাকে, আবার কয়েকটা তালে তিনটে আঁটিও থাকে। যেমন এই তালটাতে তিনটে আঁটি ছিল, ওই একই পদ্ধতিতে এই তালটাকেও ছাড়িয়ে নিচ্ছি। সবকটা তালের আঁটি ছাড়ানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে তালের আঁটির পাল্পগুলো নরম করে নিচ্ছি। আমি এখানে অল্প অল্প জল ছিটিয়ে তালের আঁটির পাল্পগুলো নরম করে নিচ্ছি। আপনারা চাইলে একটা বাটির মধ্যে জল নিয়ে সেই জলের মধ্যে তালের আঁটিগুলো ডুবিয়ে পাল্পগুলো নরম করে নিতে পারেন। তবে একটা কথা আপনাদের সকলকে জানাই, তালের রস বা মাড়ি যদি খুব তেতো হয় তাহলে আপনারা হাফ চামচ চুন জলের মধ্যে তালের আঁটিগুলো 10 মিনিট ভিজিয়ে রাখবেন। 10 মিনিট পরে আপনারা চুন জল থেকে তালের আঁটিগুলোকে তুলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেবেন। তারপরে রসটা বার করে নেবেন। এভাবেই করলে কিন্তু তালের রসটা তেতো হবে না। সবকটা তালের আঁটি জল দিয়ে নরম করে নেওয়ার পর এবার একটা পাত্র নিলাম। পাত্রের উপর একটা ছাঁকনি রাখলাম। ছাঁকনির উপরে তালের আঁটিগুলো ঘষে ঘষে তালের পাল্প বা মাড়িটা বার করে নিচ্ছি। এভাবে ছাঁকনির মধ্যে তালের আঁটিগুলো ঘষে ঘষে মাড়িগুলো বার করলে পরে তাহলে আর দ্বিতীয়বার আপনাদের ছাঁকার দরকার পড়বে না। আমি এভাবে ছাঁকছি। আপনাদের যদি অসুবিধা লাগে তাহলে আপনারা তাল ঘষা দিয়েও আপনারা তালের মাড়িটা বার করে নিতে পারেন, কিংবা আপনারা বাঁশের ঝুড়ি দিয়েও আপনারা তালটা ঘষে বার করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু আর একবার ছেঁকে নিতে হবে। একটা তালের আঁটি থেকে সমস্ত মাড়িগুলো বার করে নিয়েছি। বাকি তালগুলোর আঁটি থেকে এই একই পদ্ধতিতে আমি তালের মাড়ি বার করে নিচ্ছি। সবকটা আঁটি থেকে তালের পাল্প বা মাড়িগুলো বার করে নিয়েছি। দেখুন তালের ভেতরে কিন্তু এক ফোঁটা আঁশ নেই, যেহেতু আমি একেবারেই ছাঁকনি দিয়ে তালের পাল্পগুলো বার করে নিয়েছি, তাই এক ফোঁটা কিন্তু এর মধ্যে আঁশ নেই। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্র নিলাম। পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার ওই বাটির মাপ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি গোবিন্দভোগ চালগুড়ি। যেহেতু পুজোর জন্য বানাচ্ছি তাই আমি এখানে গোবিন্দভোগ চালগুড়ি দিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ চালগুড়িও দিতে পারেন। মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য এর মধ্যে সামান্য একটু সন্দক লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ওই বাটির মাপ করে 1 বাটি তালের পাল্প। তালের পাল্পটা দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা মাখতে গিয়ে যদি আপনাদের টাইট মনে হয় তাহলে আপনারা অল্প তালের পাল্পও ব্যবহার করতে পারেন, কিংবা আপনারা জল মিশিয়েও ডোটাকে একটু নরম করে নিতে পারেন। ডোটা কিছুক্ষণ মেখে নেওয়ার পর আমি এর মধ্যে 1 চামচ গাওয়া ঘি দিয়ে আবারও ডোটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবে ডোয়ের মধ্যে যদি 1 চামচ গাওয়া ঘি দিয়ে ডোটাকে ভালো করে মেখে নেন তাহলে কিন্তু পিঠেগুলো বেশ নরম হবে, শক্ত হয়ে যাবে না। ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে।
খুব নরম করেও মাখিনি আবার খুব শক্ত করেও মাখিনি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। ততক্ষণে আমি পিঠের পুরটা তৈরি করে নিই। পিঠের পুরটা তৈরি করার জন্য ইন্ডাকশানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, তবে ইন্ডাকশানটাকে অফ রেখেছি। এবার এই অফ অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি তালের পাল্প। এবার ওই বাটির মাপ করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি। চিনির পরিমাণটা আপনারা বুঝে দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখানে গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা লিকুইড দুধ ঘন করেও দিতে পারেন। মিষ্টির স্বাদটা ব্যালেন্স রাখার জন্য সামান্য একটু সন্দক লবণ দিয়ে দিলাম। এবার ইন্ডাকশান অন করে এবার পুরটা তৈরি করে নিচ্ছি। সমস্ত উপকরণের মধ্যে চিনিটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মালা নারকেল কোড়া। এবার নারকেল কোড়াটা সমস্ত উপকরণের মধ্যে ভালো করে মিশিয়ে পুরটা বানিয়ে নিচ্ছি। পুরটা হয়ে গেছে কখন বুঝবেন? যখন দেখবেন প্যান থেকে ছেড়ে যাচ্ছে, এক জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, তখন বুঝবেন পুরটা হয়ে গেছে। তবে এতটা নরম থাকবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পর অনেকটাই শক্ত হয়ে যাবে। এবার ইন্ডাকশান থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে পুরটা ঢেলে রাখছি। পুরটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়ার পর এবার খুন্তি দিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পিঠের পুরটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার যে ডোটাকে মেখে রেখেছিলাম সেই ডোটা অনেকক্ষণ রেস্টে রাখা হয়ে গেছে। এবার আরেকবার হাত দিয়ে ভালো করে মেখে নিয়ে এবার আমি পিঠেগুলো তৈরি করে নেব। এদিকে পিঠের পুরটাও অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। কয়েকটা লেচি কেটে নেওয়ার পর এবার পিঠেগুলো বানিয়ে দেখাচ্ছি। প্রথমে একটা লেচি নিয়ে গোল পাকিয়ে বাটির শেপ তৈরি করে নিচ্ছি। যেমন আমরা পুলি পিঠে তৈরি করি সেইভাবে এটাও হবে। বাটির শেপ তৈরি করে নেওয়ার পর মাঝখানে অল্প করে পুর ভরে দিচ্ছি। এবার মুখটাকে এভাবে বন্ধ করে দিচ্ছি। দেখুন, ভালো করে মুখ বন্ধ করে দেওয়ার পর এবার আঙুল দিয়ে এভাবে সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনটা আপনাদের পছন্দ মতন দেবেন। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি তৈরি করে নিচ্ছি। সবকটা পিঠে বানানো হয়ে গেছে। প্রত্যেকটা পিঠে দেখুন একই রকম হয়েছে। এবার এই পিঠেগুলোকে আমি ভাপিয়ে নেব। পিঠেগুলো ভাপানোর জন্য ইন্ডাকশানে একটা কড়াই বসিয়ে দিলাম। এবার এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা গরম হয়ে যাওয়ার পর এর উপরে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম। এবার এই পাত্রের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি যাতে পিঠেগুলো লেগে না যায়। পাত্রের মধ্যে ভালো করে অয়েল ব্রাশ করে দেওয়ার পর এবার ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে এক এক করে পিঠেগুলো একটু গ্যাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে সবকটা পিঠে ভাপাতে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 15 মিনিট পিঠেগুলোকে ভাপিয়ে নিচ্ছি। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। পিঠেগুলো ভাপানো হয়ে গেছে। একটু ঠান্ডা হওয়ার পর পাত্র থেকে নামিয়ে নেব। প্রথমে খুন্তি দিয়ে একটু আলগা করে দিচ্ছি যাতে পাত্রর গায়ে আটকে না থাকে। দেখুন, যেহেতু তেল ব্রাশ করা ছিল তাই কিন্তু পিঠেগুলো একটাও কিন্তু পাত্রের মধ্যে আটকে যায়নি, সুন্দরভাবে উঠে এলো। এবার একটা একটা করে পিঠে আমি তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে সব কটা পিঠে তুলে নিলাম।
বাকি পিঠেগুলো ওই একই পদ্ধতিতে ভাপিয়ে নিচ্ছি। বাকি পিঠেগুলো ওই একই পদ্ধতিতে ভাপিয়ে নিয়েছি। এর আগে আমার চ্যানেলে অনেকগুলো জন্মাষ্টমী স্পেশাল তালের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারা সেই ভিডিওগুলো দেখেও বানাতে পারেন। এবার একটা পাত্রের মধ্যে আজকের তালের পিঠে পরিবেশন করছি, আর সঙ্গে তালের ক্ষীর আর একটা তুলসী পাতা দিয়ে আমি গোবিন্দকে নিবেদন করলাম। কেমন লাগলো আজকের জন্মাষ্টমী স্পেশাল তালের পিঠের রেসিপি? আপনারাও জন্মাষ্টমী দিনে এইভাবে একবার তালের পিঠে বানিয়ে গোবিন্দকে ভোগে নিবেদন করতে পারেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক বাটনটাও প্রেস করে দেবেন, আর আপনাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি দেখার জন্য পাশে থাকা ছোট্ট বেল আইকনটাও প্রেস করে দেবেন। আজ তাহলে চলি, আবার একটা নতুন দিনে নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।